নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে। আজ আমি তৈরি করব সরপুঁটি মাছের ঝোল। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করছি রেসিপিটি। এর জন্যে 5টা সরপুঁটি মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে 3টে মাছ দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে নিয়ে আরও 2টো মাছ বাকি ছিল, সেই মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে সমস্ত মাছগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার সেই কড়াতে কিছুটা তেল রয়ে গেছে, তাই আর নতুন করে তেল দিচ্ছি না। এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে 5 ফোড়ন আর দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়ে কিছু পেস্ট করা মশলা দিয়ে দেব। এর মধ্যে আছে 2টো মিডিয়াম সাইজের টমেটো, 6টা কাঁচা লঙ্কা আর কয়েকটা আদা টুকরো। সব কিছু একসাথে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। সেগুলো দিয়ে তার সাথে আমি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে। সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিয়ে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে রেখে আরও 5 মিনিট মতন আমি ঝোলটাকে ফুটতে দেব। 5 মিনিট পর আবারও ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর আবারও ফিরে এলাম। ঝোলটা খুব সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে দেখে নিতে হবে। ঝোলটা আমাদের ফোটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এখন আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও মোটামুটি 1 মিনিটের মতন একটু এইভাবে ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট ফোটানো হয়ে গেলে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সরপুঁটি মাছের ঝোল। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার অল্প অল্প করে অন্য একটা পাত্রে পরিবেশন করার জন্য নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে সরপুঁটি মাছের ঝোল বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এই সরপুঁটি মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগে। তো আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে, আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।